আপনাদের যে জিনিসটা অবশ্যই দেখতে হবে সেটা হলো এখানে দেখেন এই যে চ্যাসিস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে চ্যাসিস নাম্বার থাকবে। এই চ্যাসিস নাম্বারটা অনেক সময় কিন্তু টেম্পারিং করা থাকে। 2012 সালে আমি নিজের জন্য একটা বাইক কিনতে গেছি। সেই বাইকটা দেখার পরে আমার ভাল লাগছে, পছন্দ হয়েছে। তো তারপরে ও কী করছে, একটা ফ্রড, সেটা কিন্তু বিক্রয়.com দেখে আমি গেছিলাম। ও একটা ফ্রড। ও কী করছে, আমি যখন গেছি ওই সময় আরও 2-3 জনকে সে বলে রাখছে যাতে তাকে ফোন দেয় কাস্টমার হিসাবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। সেটি হলো যে সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইক কেনার আগে কি বিষয়গুলো চেক করা উচিত এবং কি দেখে ইউজ বাইক নেওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি নিয়ে এখানে আটকায় দিছে, যার কারণে অনেক দূর থেকে কিন্তু আমাদের রিটার্ন নিতে হবে। এটা একটা প্যারা। তো কি দেখে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা উচিত সেটাতে যাওয়ার আগে আমি একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। কাহিনীটা হলো যে আমার বাসার ঠিক অপোজিটে একজন ব্যবসায়ী আছে। উনি আমার বাইকটা খুব পছন্দ করে। বাইক পছন্দ বলতে যে এর লুকসটাই মূলত তার ভাল লাগে। তো উনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক নেবে। তো উনি বেশ কিছু ব্র্যান্ডের বাইক নিয়েছে, দেখেছে। দেখার পরে শেষমেশ উনি এই যে N160 এই বাইকটি নিয়েছে। তো আমি যখন অফিস থেকে আসি আমাকে ডেকে বলছে যে ভাইয়া আমি তো বাইক কিনে ফেলছি। কি বাইক কিনছেন? N160। গিয়ে আমি একটু চমকে উঠলাম। তো কারণ হলো আপনারা জানেন যে এই বাইকটা কিন্তু বাজাজ N160 FI ABS, ডুয়েল চ্যানেল ABS। আর উনি এই বাইকটার সম্পর্কে, তো ওনার বাইক সম্পর্কে আইডিয়া না থাকার কারণে উনি যে বাইকটা নিয়েছে সেটা হলো বাজাজ N160 টুইন ডিস্ক একটা আছে, যে ডিস্কগুলোও ছোট, সামনের যে সাসপেনশন সেটাও এটার থেকে অনেক চিকন, তারপরে কোনো ABS নাই। তারপরে সেটা এখানে দেখি যে ওই কার্বোরেটরের যে চোখ থাকে সেইটা আছে, কারণ এটা তো FI ইঞ্জিন আর ওইটা হলো কার্বোরেটর ইঞ্জিন। এটা নতুন দাম হলো 2,30,000 থেকে 35,000 মতো, কিন্তু ওই বাইকটা চলছে হলো 7,000 কিলোমিটার। 7,000 কিলো চলা একটা বাইক, সেকেন্ড হ্যান্ড বাইক উনি নিছে 2,20,000 টাকা দিয়ে। তার মানে কিন্তু উনি সিরিয়াসলি লুজার হয়েছে এই বাইকটা কিনে। তো এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। বাইক কেনার আগে বিচলিত না হয়ে একটু সময় নেওয়া, একটু দেখা, বা যারা এক্সপার্ট আছে, এটা হলো বাইক কেনার প্রথম শর্ত হলো যে বাইক আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে এই যারা সেলিব্রিটি আছে তাদের না নিয়ে যারা বাইক এক্সপার্ট, আমি বলবো যে তাদের একজনকে সাথে রাখা এবং বাইক সম্পর্কে মিনিমাম আইডিয়া আছে এরকম ব্যক্তিকে আপনি যদি সাথে রাখেন তাহলে এই যে গ্যাপটা হয়েছে এটা কিন্তু হবে না। এটা কিন্তু একজন এক্সপার্ট একটা বাইক দেখার সাথে সাথে মোটামুটি 1-2 মিনিটের মধ্যে সেই বাইক সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে যায়। তো এইটা একটা লার্নিং আপনাদের সাথে শেয়ার করলাম। সেকেন্ড পয়েন্ট সেটা হলো যে বাইকের পেপারস। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে প্রথমে আপনাদের বাইকের পেপারস দেখতে হবে, বিশেষ করে যে সার্ভিস বুক। যদি উনি ফার্স্ট পার্টি হয়ে থাকে তাহলে ফার্স্ট পার্টি হলে তার কাছে যে কেনার যে শোরুমের পেপারস থাকবে, পাশাপাশি উনি যে সার্ভিসগুলো নিয়েছে, ফ্রি সার্ভিস, পেইড সার্ভিস, সবগুলো কিন্তু সেখানে থাকবে। অনেক সময় মেটার টেম্পারিং করা থাকে, আপনি বুঝবেন না, কিন্তু ওই সার্ভিস বুকটা নিয়ে আপনি যদি কোনো কম্পিউটারে কোনো সার্ভিস পয়েন্টে গিয়ে আপনি যদি চেক করেন যে এই বাইকটা কত কিলো চলছে, কি সার্ভিস নিয়েছে, তাদের যে ডেটা, সেখানে কিন্তু ক্লিয়ারলি আপনি একটা আইডিয়া পাবেন যে বাইকটা কত কিলো চলছে এবং সার্ভিসের যে বিষয়টা, খুঁটিনাটি সমস্যা কী ছিল, কী জিনিস পার্টস স্পেয়ার্স চেঞ্জ করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আরেকটা বিষয়, 3 নম্বর বিষয় সেটা হলো যে অডোমিটারটা আপনারা দেখবেন যে
সেটি এরকম থ্রটাল দিলে এই যে কাটাটা যেরকম এই যে উঠছে এগুলো প্রপারলি ফাংশন করে কি। আপনাদের যে জিনিসটা অবশ্যই দেখতে হবে সেটা হলো এখানে দেখেন এই যে চ্যাসিস নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে চ্যাসিস নাম্বার থাকবে। এই চ্যাসিস নাম্বারটা অনেক সময় কিন্তু টেম্পারিং করা থাকে, এটা টেম্পারিং করে এখানে যারা টানা বাইক চোরাই বাইক যেগুলো সেখানে এই যে এখানে কেটে এইটা একটা স্লট আকারে এখানে কিন্তু একটা নাম্বার কিন্তু এখানে বসায় দেওয়া থাকে। তো আপনি দেখলে হাত দিলে বুঝতে পারবেন যে এখানে এই যে চারপাশে এরকম দাগ থাকবে, তো সেটা দেখে নিতে হবে। আদারওয়াইজ আপনার বাইক কিনে কিন্তু আপনি সেটা কিন্তু মার্ডার করা ছিনতাইকৃত বাইক হতে পারে। সো বাইক কিনে কিন্তু এই যে মামলা খাওয়ার কিন্তু একটা পসিবিলিটি থেকে যায়। এই জিনিসটা যদি আপনি প্রপারলি যদি চেক না করেন তাহলে কিন্তু সমস্যা। আরেকটা বিষয় সেটা হলো এই ডিস্ক দেখবেন। ডিস্ক হলো এখানে 20,000 30,000 কিলোর পরে দেখবেন যে এখানে ডিস্ক এরকম দুই পাশে হাত দিলে দেখবেন যে এখানে ক্ষয়ে যায়। তো এই হাত দিলেই আপনি বুঝতে পারবেন এরকম যে বাইক ডিস্ক এরকম ক্ষয়ে যাওয়া কিনা, তাহলে এরকম চেক করে নেবেন। আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো অনেক সময় আমরা দেখি যে বাইক ক্র্যাশ করছে কিনা। যেমন আমার এই বাইকটা দেখাই, এই বাইকটা দেখে আপনি বুঝতে পারবেন যে কত কিলো চলছে। এই বাইকটা চলছে প্রায় 22,000 কিলোমিটার, কিন্তু বাইক দেখে আপনি বুঝতে পারবেন না, কোনোভাবে আপনি বাইক দেখে বুঝতে পারবেন না। এখানে দেখেন এখানে কিন্তু একদম এটা ফ্রেশ, কিন্তু আমি একবার কিন্তু হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করছিলাম, সেখানে এই সব জায়গাগুলো কিন্তু শাল পাকড় উঠে গেছিলো, এই জায়গা এখান থেকে ক্ষয়ে গেছিলো, এই জায়গাটা ক্ষয়ে গেছিলো, আমি কিন্তু এগুলো সব চেঞ্জ করছি। সো আপনি বাইক ক্র্যাশ করছে কিনা, অ্যাক্সিডেন্ট করছে কিনা আপনি কিন্তু এমনি দেখে বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হবে হলো বাইক এরকম সোজা রাখবেন, এরকম সোজা রেখে আপনি এরকম পিছন দিক থেকে এই যে এরকম বসবেন, এরকম বসে হ্যান্ডেলটা এরকম সোজা করবেন। আমি এখন বাঁকা রাখছি, তো আমি হ্যান্ডেলটা সোজা করি, এই যে এরকম করবেন, হ্যান্ডেলটা সোজা করে আপনি যেটা করবেন এইভাবে দেখবেন, এইভাবে যে আপনার এই পিছনের চাকা আর সামনের চাকা সোজা আছে কিনা। নাহলে এরকম যদি তেরা বেঁকা থাকে তাহলে বুঝবেন যে চ্যাসিস বাঁকা আছে। সো এইভাবে জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে, আদারওয়াইজ আপনার বাইক কিনে লুজার হওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। তারপরে অয়েল সিল টেল এগুলো খুব একটা ম্যাটার করে না, যে কোনো সময় অয়েল সিল কেটে যেতে পারে, নতুন বাইকেরও হতে পারে। সো এইগুলা খুঁটিনাটি যে বিষয় আছে সেগুলা খুব একটা ম্যাটার করে না। আরেকটা হলো যে পুরাতন বাইক কেনার আগে অবশ্যই এই ট্যাঙ্কটা খুলবেন। ট্যাঙ্ক খুলে দেখবেন যে ভিতরে জং আছে কিনা, লাইক এরকম ট্যাঙ্ক খুলে দেখবেন এইভাবে যে জং আছে কিনা। দেখছেন আমার এই হালকা জং পড়ছে, তো যে বাইকের ট্যাঙ্কিতে জং থাকবে সেটা কিন্তু কেনা যাবে না। তো এগুলো কিন্তু খুব সিরিয়াস বিষয়। আচ্ছা, 6 নম্বরে আরেকটা জিনিস আপনারা দেখবেন, সেটা হলো এটা যেমন আমি বলছিলাম যে আমার 21,000 কিলো চলা বাইক, এখানে দেখেন টায়ারের গ্রিপটা 21,000 কিলো চলছে, কিন্তু এখনও কিন্তু আরও 10,000 কিলো কিন্তু ইজিলি চালানো যায়। কিন্তু 30,000 কিলো চলার পরে অনেক বাইকের গ্রিপ আবার ক্ষয়ে যায়, এটা ডিপেন্ড করে ব্র্যান্ডের ওপর। এই গ্রিপটা দেখে নেবেন, এই দেখেন সাথে পাশে এরকম কিন্তু নতুনের যেরকম থাকে এই যে বাবল টাইপের, সেটা কিন্তু এখানে আছে। এই গ্রিপটা সামনে পিছে দুইটা গ্রিপই কিন্তু দেখে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এখানে সব ভাই ব্রাদাররা থেকে আসছে, এই থাকেন, আসছি বসেন, আসছি তো এখানে আসছি। তো এখানে আরেকটা বিষয় দেখবেন যে এখানে বল রেসার, আপনার অনেক সময় এই নতুন বাইকের বল রেসার চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু সামনের যে বল রেসারের যে মাথাটা থাকে এটা কিন্তু ফাটায় ফেলে, এটা কিন্তু ফাটালে কিন্তু ওই বাইকের লাইফ হেল, এটা কিন্তু সচরাচর আপনি দেখতে পাবেন না।
তো এটা আপনি নতুন এটা চ্যাসিসের সাথে থাকে, সো চ্যাসিস আপনি পাবেন না, তার মানে ওই বাইকটা লাইফ একদম শেষ। তো এই জিনিসটা আপনি কি করে বুঝবেন? এরকম চালানোর সময় এরকম ব্রেক করবেন, এরকম ব্রেক করে যদি দেখেন যে এরকম ব্রেক করবেন, পিছনে গাড়ি আছে যার কারণে এটা টেস্ট করতে পারছেন, এরকম ব্রেক করে এরকম করে দেখবেন যে আপনার কটকট আওয়াজ করে কিনা বা স্মুথ কিনা। যদি কোনো রকম এরকম বাধা বাধা মনে হয় চালাতে গিয়ে বা এরকম খটখট করে যদি আওয়াজ হয় ব্রেক করলে, তাহলে সেটা বুঝবেন যে বল রেসারে সমস্যা আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যেটা বললাম যে ফাটা ভাঙা কিনা, সেকেন্ড হ্যান্ড বাইক অনেক সময় বেচে দেয়, যেই এই বল রেসার হয়তো ফেটে গেল তখন কিন্তু সে বাইক সেল করে দেয়। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কী কারণে সে সেল করে দিছে। আপনি যখন কোনো কারণে সেকেন্ড টাইম যখন আবার বল রেসার চেঞ্জ করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনার সামনে আপনি নোটিস করতে পারবেন। তো এইগুলো কিন্তু সিরিয়াস কনসার্ন একটা বাইকের। আরেকটা হলো যে বাইক কেনার আগে আপনি যেরকম বিক্রয়.com অনলাইন শপ, তারপরে সেকেন্ড হ্যান্ড বাইকের দেখবেন যে অনেকগুলো মার্কেট আছে। এই যে আপনার মিরপুর 60 ফিটেই দেখবেন যে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান আছে। আপনি রেগুলার বেসিস অনলাইন এবং অফলাইনে ফিজিক্যালি গিয়ে আপনি ভিজিট করবেন। নতুন বাইক আপনি যেটা কিনতে চাচ্ছেন সেই বাইকের আপনি সেটার ধরেন 20,000 কিলো চলা একটা বাইক, আরেকটু বলে রাখি যে 30,000 কিলোর পরে যদি 31,000 কিলো হয় সেই বাইকগুলো অ্যাভয়েড করা উচিত। 30,000-এর মধ্যে আপনাকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনি পারফরমেন্স ভালো পাবেন। আরেকটা হলো যে যেটা বলছিলাম যে আপনি যদি ভিজিট করেন রেগুলার বেসিস তাহলে দেখবেন যে আপনার দাম সম্পর্কে একটা আইডিয়া হবে। সাপোজ এটা একটা 21,000 কিলো চলা বাইক, এটার দাম মার্কেটে কত, আপনি যখন 4-5টা দোকান করবেন তখন দাম সম্পর্কে একটা হবেন, আইডিয়া পাবেন। হোমসিকালি ডিসিশন না নেওয়া ভালো। আপনি একটা বাইক কিনতে গেছেন দেখে মানে একদম একেবারে আপনি একেবারে ক্রেজি হয়ে আপনি সাথে সাথে কিনে নিয়ে আসলেন, এরকম না করাই বেটার। আপনার একটু সময় নিয়ে ধৈর্য ধরে। আমি একটা গল্প বলি। 2012 সালে আমি নিজের জন্য একটা বাইক কিনতে গেছি। সে বাইকটা দেখার পরে আমার ভাল লাগছে, পছন্দ হয়েছে। তো তারপরে ও কী করছে, একটা ফ্রড। সেটা কিন্তু বিক্রয়.com দেখে আমি গেছিলাম। ও একটা ফ্রড। ও কী করছে, আমি যখন গেছি ওই সময় আরও 2-3 জনকে সে বলে রাখছে যাতে তাকে ফোন দেয় কাস্টমার হিসাবে। তো আমি নিতে গেছি, এটা হলো মিরপুর শেওড়াপাড়ার কেস এটা। মানে আমি তখন, তার বাসা ছিল মিরপুর শেওড়াপাড়ায়, আমি নাম বলছি না। তো সে কী করছে, এরকম 2-3 জন যখন ফোন করছে আমি মনে করছি যে বাইকটা তো তারাই নিয়ে যাবে। ইমোশনালি ব্ল্যাকমেল হওয়ার পরে আমি তাকে কি করছি, সে বলছে যে আপনি যদি নিতে চান তাহলে আপনাকে করতে হবে, বায়না দিতে হবে। আজকে না নিলে, কারণ ওরাও তো নিতে আসছে, তাহলে আপনি যদি বায়না করে যান অ্যাটলিস্ট 10,000 টাকা। তো আমার 10,000 ছিল না, আমি 9,000 টাকা ছিল। আমি 9,000 টাকা বায়না করে আসছি যে আগামীকাল বাইক নিব। তো আগামীকাল আমি পুরো টাকা নিয়ে গেছি ব্যাগে করে বাইক নিব। সেই বাইক নিতে গিয়ে দেখি সামনে পিছের কোনো চাকাতে তার হাওয়া নেই। আমি বললাম যে আপনার বাইকের পেপারস দেন। বলছে পেপারস আমার কাছে এই মুহূর্তে নাই, আমি ওইটা কাগজ করতে দিছি, তা ওই যে BRTA-তে রয়েছে। তো আপনি যখন বাইক ওখানে নাম চেঞ্জ করতে যাবেন তখন কাগজ দেবো। সামনে পিছে কিন্তু কোনো হাওয়া নাই। তার মানে আমি যে টাকাটা নিয়ে গেছি সেটাও কিন্তু তার একটা ধান্দা ছিল যে ওখান থেকে ফরফিট করে দেওয়া। কিন্তু আমি যখন আশেপাশে আমার ফ্রেন্ডের ফোন দেই তখন তারা আসে, কিন্তু ওই বায়নার টাকাটা আমি বলছি আপনার বাইক নিব না, বাইক তো এটা 2 নম্বর। এই বাইকটা ছিল কুমিল্লা চান্দিনার থেকে সে টানা বাইক নিয়ে আসছে আমার কাছে এটা সেল করতে চাইছিল, কিন্তু সামহাও আমি উদ্ধার পাইছি। এই জন্য হোমসিকালি কোনো বাইক অগ্রিম দিবেন না। এবং আরেকটা বলি যে বাইক, সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই আপনি চালাই দেখে নেবেন। আপনি না চালাই দেখে আপনি বাইক নেবেন না। আপনার সেটা যদি শোরুম থেকে নেন, দোকান থেকে নেন, সেটাও আপনি চালাই দেখে নেবেন। যে দোকানে আপনি বলবেন যে আমি এটা নিতে চাই, আমি একটু টেস্ট ড্রাইভ দিতে চাই, আপনি না চালাইলে আপনি বাইকের ইঞ্জিন, তাদের অন্য ব্রেক, তারপরে ক্লাচ, অন্য বিষয়, এই যে আপনার বল রেসার, এগুলো প্রপারলি ফাংশন করছে কিনা আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর অনেকে চালাইতে দিতে চায় না, সেটা দোকান বলেন বা আপনি যদি ইন পার্সন বাইক কিনতে চান, অনেকে চালায়, কারণ ফ্রড বাংলাদেশ ভাই, এটা দিতে চায় না। কারণ আপনি তো বাইক নিয়ে চলে যেতে পারেন, তখন কি হবে? এই কারণে আমার উচিত হলো, আমার পরামর্শ হলো, আপনি যে একটা ধরেন N160 বাইক কিনতে যাবেন, তাহলে এর থেকে আপনি একটা ভালো বাইক আর একটা ফ্রেন্ডকে নিয়ে যান, তাকে ওখানে বসায় রাখেন। সে তো
এর থেকে কম দাম হলে আবার হবে না, এর থেকে আরেকটু আপগ্রেড বাইক নিয়ে আপনি একটা ফ্রেন্ডকে নিয়ে যান, ওখানে বসায় রেখে ভাই এই যে জমা রাখলাম তোমার কাছে, আমি ফ্রড না, আমি আবার এক্ষুনি একটু টেস্ট ড্রাইভ দিয়ে ফিরে আসছি, এরকম হইলে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়। এগুলা করবেন, এগুলা করে আমার মনে হয় আর একজন, আবারও মেনশন করছি যে আর একজন যারা বাইক সম্পর্কে বোঝে, জানে, বাইক সম্পর্কে জ্ঞান আছে, এরকম ব্যক্তিকে সাথে রাখবেন, তাহলে আপনি লুজার হবেন না। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।